সোমবার হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের একটি অংশ ভেঙে ফেলা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন বলরুম নির্মাণ করা হচ্ছে, যাতে ব্যয় হবে $25 কোটি। এদিন হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে বলরুমের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দেন ট্রাম্প। ইস্ট উইং পুরোপুরি আধুনিকায়ন করা হচ্ছে এবং এটি আগের চেয়ে আরও সুন্দর হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। সেটি বিদ্যমান কাঠামোর কাছাকাছি হবে এবং তেমন কোনো পরিবর্তন আনা হবে না বলেও জানান তিনি। 90,000 বর্গফুটের এই বলরুমের ধারণ ক্ষমতা প্রায় 1,000 জন। বলরুমটি অত্যন্ত সুন্দর হবে, তাই এই তলায় আপনি পানীয়, ককটেল সবকিছু পাবেন। এমন একটি বলরুম দেখবেন, আমার মনে হয় না এর চেয়ে কেউ ভালো করতে পেরেছে। এটি হবে চমৎকার, অনেক মজা হবে। 1 শতকের বেশি সময়ের মধ্যে হোয়াইট হাউসে এটাই সবচেয়ে বড় সংযোজন বলে মনে করা হচ্ছে। ঐতিহ্যগতভাবে ইস্ট উইং যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির কার্যালয়। 1902 সালে এটি নির্মাণ করা হয় এবং 1942 সালে সবশেষ পরিবর্তন করা হয়েছিল। ট্রাম্পের এমন সিদ্ধান্তের সমালোচনা করছে ঐতিহাসিক ভবন নিয়ে কাজ করা অলাভজনক বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী। তাদের মতে 83 বছরের মধ্যে এর বহির্ভাগে প্রথম বড় পরিবর্তন হবে এটি। ঐতিহাসিক ভবনে এত গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে কঠোর ও সুচিন্তিত নকশা অনুসরণ করা উচিত বলে জানান স্থাপত্যবিদরা। গত 2 শতাব্দী ধরে মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক বাসভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে হোয়াইট হাউস। এর আগেও বেশ কয়েকবার হোয়াইট হাউসে রূপান্তর আনা হয়েছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউস টেনিস কোর্টকে বাস্কেটবল খেলার জন্য রূপান্তরিত করেছিলেন। রিচার্ড নিক্সনের আমলে বানানো সুইমিং পুলকে হোয়াইট হাউস প্রেস রুমে রূপান্তরিত করা হয়। এর আগে হ্যারি ট্রুম্যানের অধীনে সবচেয়ে বড় সংস্কারের কাজটি হয়েছিল। রাইসা জান্নাত, সময় সংবাদ।